আমরা জানি আমাদের বইয়ের যে গদ্যগুলো আছে সেগুলো খুবই খুবই কঠিন, তাই না? আমাদের কাছে মানে পড়তে বোরিং লাগে, তাই তো? আমি তোমাদের জন্য এই জিনিসগুলো একদম ইজিতে নিয়ে আসছি, মানে এই জিনিসগুলো মূল ভাবগুলো নিয়ে আসছি, যেগুলো পড়লে তোমাদের জন্য 100% এক্সামের জন্য কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। ওকে, প্রথমত আমরা যেটা দেখব সেটাই বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী আমাদের শিক্ষা ব্যবস্থা, সাহিত্য চর্চা এবং প্রকৃত শিক্ষার স্বরূপ নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন। আমরা জানি এটা সবাই, হ্যাঁ ভাই, আমরা সবাই এটা জানি। তারপর তিনি মনে করেন সাহিত্য মানুষের মনের ভাণ্ডার, তাই না? দর্শন ও বিজ্ঞান মানুষের মনকে তৃষ্ণা নিবারণের জন্য জল দিলেও সাহিত্য হলো সেই মনোজগতের প্রবাহমান স্রোত। ওকে, আমাদের এগুলো মনে রাখতে হবে। তাই সাহিত্য চর্চা ছাড়া মানুষের পূর্ণ মানসিক বিকাশ সম্ভব নয়। এগুলো এমসিকিউর জন্য সুপার সুপার ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তারপর তাহলে আমরা পরেরটা যাই। লেখক দুঃখের সঙ্গে লক্ষ্য করেন আমাদের দেশে বই পড়ার সংস্কৃতি নেই। বুঝতে পারছো, আমাদের বর্তমানে আমরা তো দেখতেই পারতেছি আমাদের বই পড়া কজন স্টুডেন্ট বই পড়ে, এখন সবাই খালি মোবাইল নিয়ে ব্যস্ত, তাই না? তারপর আমরা বাধ্য হয়ে বই পড়ি, তাই না? বাবা মা আমাদেরকে বাধ্য করে বলি বই পড়ি, কিন্তু আমরা কি মনের ইচ্ছায় পড়ি? না, পরীক্ষায় পাস করার জন্য, চাকরি পাওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য আমরা বই পড়ি, তাই না? ফলে বই পড়া আনন্দের বিষয় না হয়ে দাঁড়াই বোঝা হয়ে। বুঝতে পারছো? তিনি বলেন শিক্ষা কোনো বস্তু নয় যা শিক্ষক ছাত্রের মাথায় ঢেলে দিবেন। বুঝতে পারছো? শিক্ষক কেবল পথ প্রদর্শক। ঠিক আছে, প্রকৃত শিক্ষা অর্জন করতে হয় নিজস্ব প্রচেষ্টায়। আমাদেরকে নিজস্ব প্রচেষ্টায় আমাদের প্রকৃত শিক্ষাটা অর্জন করতে হবে। কিন্তু আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি এমন যে সেখানে ছাত্রদের মুখস্থ বিদ্যা শেখানো হয়। বুঝছো, যে আমাদের এখন আমাদের স্কুলগুলো আমাদের কতটা আনলাকি, আমাদের বই পড়তে আমাদের যদি বলতো তোমরা ইচ্ছা মতো বই পড়ো তাহলে কিন্তু খুব সুন্দর হতো, কিন্তু আমাদেরকে বলে দেয় এটা পরীক্ষা আসবে, ওটা পরীক্ষা আসবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। কি আনলাকি আমরা, তাই না? চিন্তা করতে শেখানো হয় না, ফলে ছাত্রদের মন শুকিয়ে যায়। বুঝতে পারছো, আমরা ঠিকমতো চিন্তা করতে পারি না, তারা জ্ঞানের আসল স্বাদ পায় না। বুঝতে পারছো, আমরা জ্ঞানের আসল স্বাদ আমরা পাই না। তারপর দেখো লেখা আছে, প্রবন্ধে একটি উপমা দিয়ে লেখন বোঝান যে যেমন জোর করে শিশুকে দুধ খাওয়ালে সে বিরক্ত হয়, তেমনি জোর করে শিক্ষা দিলেও কি ছাত্রের মন কি হয়? বিকৃত হয়। শিক্ষা হওয়া উচিত স্বতঃস্ফূর্ত ও আনন্দময়। বুঝতে পারছো, শিক্ষাটা হওয়া উচিত কীরকম? স্বতঃস্ফূর্ত ও আনন্দময়। ঠিক আছে, চলো পরেরটায় যাই। পরে কি লেখা আছে? লেখক লাইব্রেরির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছেন। আমরা জানি লাইব্রেরি গুরুত্বপূর্ণ অনেক বেশি, তাই না? গুরুত্ব অনেক বেশি। আমরা জানি একটা দেশকে উন্নত করতে শিক্ষাটাই যথেষ্ট। কি যথেষ্ট? শিক্ষাটা যথেষ্ট, তাই না? আচ্ছা, তার মতে লাইব্রেরি স্কুল কলেজের চেয়েও বেশি উপকারী। আমরা যদি লাইব্রেরি থেকে বসে থাকি, পড়াশোনা করি, দেখবো আমরা অনেক জ্ঞানী হয়ে যাব। কারণ লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছা মতো বই পড়ে জ্ঞান আহরণ করতে পারে, কিন্তু স্কুলে আমাদেরকে সেটাই শেখায় যেটা পরীক্ষায় আসবে, তাই না? সেখানে বাধ্যবাধকতা নেই, আছে স্বাধীনতা, তোমার ইচ্ছা মতো তুমি বই পড়তে পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপর এই স্বাধীন পাঠচর্চায় মানুষকে প্রকৃত শিক্ষিত করে তোলে। তিনি মনে করেন দেশে যত লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে তত বেশি জাতির উন্নতি হবে। এগুলো এমসিকিউর জন্য আসবে এবং সৃজনশীলের ক নম্বরে বা খ নম্বরেও আসতে পারে। ঠিক আছে, তিনি আরও বলেন কেবল অর্থনীতি বা ধর্মনীতি মানুষের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না, সাহিত্য মানুষের মনকে আনন্দ দেয়, প্রাণশক্তিকে জাগ্রত করে। যে জাতি সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হয় তার প্রাণশক্তিও কি হ্রাস পায়। বুঝতে পারছো, মানুষের শরীরের খাদ্য যেমন প্রয়োজন তেমনি মনের খাদ্যও প্রয়োজন, সাহিত্য সেই মানসিক খাদ্য। বুঝতে পারছো, তো পরীক্ষাতে এমসিকিউতে প্রশ্ন আসে নিচে কোনটি মানসিক খাদ্য, তাহলে হবে সাহিত্য। ঠিক আছে, সাহিত্য আমাদের মানসিক খাদ্য, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তারপর প্রমোদ চৌধুরী মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যে তা ছাত্রদের সৃজনশীলতাকে নষ্ট করছে। বুঝতে পারছো, তারা পরীক্ষার জন্য নোট মুখস্থ করে কিন্তু চিন্তা করতে শেখে না, ফলে জাতির মধ্যে মৌলিক চিন্তার অভাব দেখা দেয়। বুঝতে পারছো, তিনি সতর্ক করে বলেন এই অবস্থা চলতে থাকলে জাতির মনন শক্তি ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, এগুলোকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, সবশেষে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন জাতির পুনর্জাগরণ সম্ভব কেবল স্বাধীন সাহিত্য চর্চার মাধ্যমে। বই পড়ার আনন্দকে জাতীয় জীবনের অংশ করতে হবে, লাইব্রেরি গড়ে তুলতে হবে, পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে, তবেই জাতির প্রাণ শক্তি জাগ্রত হবে এবং প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠা হবে। বুঝতে পারছি? ওকে, তারপর পরীক্ষায় এমসিকিউতে আসার জন্য কিছু বুলেট পয়েন্ট, এগুলো আমার পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমি এগুলো এক এক করে বলে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করে নিবা। বই পড়া প্রবন্ধটি কে লিখছে? লিখছে প্রমোদ চৌধুরী। কে লিখছে? প্রমোদ চৌধুরী। তারপর মূল বক্তব্য কি ছিল এটার? স্বাধীন সাহিত্য চর্চা ও লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শিক্ষা ও জাতীয় জাগরণ সম্ভব। এই যে এটা হলো আমাদের মূল বক্তব্য এই যে গদ্যে সেটার। ঠিক আছে, তারপর শিক্ষক জ্ঞান ঢেলে দিতে পারেন না, তিনি কেবল পথ প্রদর্শক। আমরা কি করতে পারি না? জ্ঞান ঢেলে দিতে পারি না। আমরা যারা শিক্ষক সমাজ আছি আমরা কি করতে পারি? তোমাদেরকে পথ দেখাইতে পারি, এরকমভাবে পড়ালেখা করো। আমাদের শিক্ষা পদ্ধতি কি নির্ভর? মুখস্থ নির্ভর, নোট কেন্দ্রিক এবং পরীক্ষামুখী। এটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। সাহিত্য মানুষের মনের খাদ্য এবং প্রাণশক্তির উৎস, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর লাইব্রেরি স্কুল কলেজের চেয়েও বেশি উপকারী। ঠিক আছে, স্কুল কলেজের চেয়েও বেশি উপকারী, কারণ সেখানে স্বাধীন পাঠের সুযোগ আছে। ওকে, জোর করে শিক্ষা দেওয়া শিশুকে জোর করে দুধ খাওয়ানোর সমান, ওই যে উপমা দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, ফ্রান্স ওয়াজ সেভড বাই হার
আইডলার্স। ওকে, শিক্ষা পদ্ধতির সমালোচনার প্রসঙ্গ উপলক্ষে দেখা গেছে যে আমরা যে ফ্রান্সের যখন যুদ্ধ হয়েছিল তখন ফ্রান্সকে রক্ষা করছিল অশিক্ষিত মূর্খরাই, যারা মানে এই গতানুগতিক বই পড়ছিল না, বুঝতে পারছো? তো আমাদের শিক্ষাটাকে এমনভাবে নিতে হবে সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। আমরা মুখস্থ এমন কিছু করবো না যেন আমাদের কাজে না লাগে। কিন্তু এলাস আমাদের পড়াশোনাটা এমন হয়ে গেছে যে আমাদের কী করতে হয়, আমাদেরকে মুখস্থ করতেই হয়। শিক্ষা লাভ ইজ নট ইকুয়াল টু শিক্ষিত হওয়া, বুঝতে পারছো? পাস করা আর শিক্ষিত হওয়া এক নয়, পাস করা শিক্ষিত হওয়া এক নয়। দেখো না, মাঝে মাঝে এলাকার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা শিক্ষিত নয়, কিন্তু এমনভাবে বিচার করতে পারে যে আমাদের সমাজের অনেক শিক্ষিত লোকের চেয়েও কী করতে পারে, অনেক ভালো বিচার করতে পারে। ঠিক আছে, সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হওয়া মানে জাতির জীবনশক্তি হ্রাস পাওয়া, বুঝতে পারছো? যেই সমাজ বাহ্যিক সৌন্দর্য ও সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেয় কিন্তু মানুষের অনুভূতির মূল্য দেয় না, সেটা কি আমাদের প্রকৃত শিক্ষা নয়। এটা শুভা চরিত্র চলে আসছে, সরি ফর দ্যাট, এটা আমাদের এখানে পড়া নয়। ঠিক আছে, তো তারপর থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। এই যে আমি এখানে যা বললাম সেটা তোমরা ভালোভাবে মানে 2-3 বার পড়ে ফেলতে পারো, তাহলে তোমরা দেখবা এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে তোমরা সেটা আনসার করতে পারবা। ঠিক আছে, আর এমসিকিউগুলো যেগুলো আছে সেগুলো তো বলেই দিছি। আর তোমাদের জন্য অবশ্যই বোর্ড কোয়েশন আসবে, আর বোর্ড কোয়েশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে যেন একটা ভিডিও তোমাদের মিস না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।